হুজুর পাকের মনোনীত একজন সাহাবী, নামটা আমরা অনেকেই জানি, ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু। আমার নবীকে ভালোবাসতেন, কিন্তু অত্যন্ত দরিদ্র ছিল আনাস। আপনারা বিরক্ত হন একটু কথা বলি। অত্যন্ত দরিদ্র ছিল। আমার রাসূল পাকের কাছে কখনো বলতেও সাহস পাইতো না, আপনি একটু আমার আঙ্গিনায় যাবেন। কিন্তু কেমন ভাগ্য, হঠাৎ করে আনাসের মা, আনাসের চলা বলা সব কিছুর পরিবর্তন দেখে জিজ্ঞাসা করে, ও আনাস, আসলেই তুই মনে হয় কোনো ভালো মানুষের সাথে চলিস, সেই মানুষটাকে একটু বলবি। আনাস বলেছিল, মা, উনি সেই মানুষ, মনে প্রাণে বিশ্বাস করি যারে না বানাইলে আল্লাহ পৃথিবীর জমিনে এক কণা বালু বানাইতো না। আনাসের মা বলেছিল, আমি তো মেয়ে মানুষ, আমি চাইলেই তো তার সামনে যাই তারে দেখতে পারবো না। যদি সম্ভব হয় এই মানুষটার একটা দিন যদি আমার বাড়িতে কোনোভাবে আনতে পারতি, আমি দুইটা নয়ন ভরে মানুষটারে দেখতাম। হঠাৎ করে শুক্রবার দিন জুম্মার নামাজ শেষ করে আমার হুজুর পাকের পিছনে পিছনে আনাস হাঁটে। আমার হুজুর পাক বুঝতে পারে আনাস হয়তো কিছু বলবে। তুমি এক অবস্থায় দাঁড়িয়ে গেলে, নো আনাস, তুমি আমারে কিছু বলবা। কথাটা বলার সঙ্গে সঙ্গে আনাসের চোখ দিয়ে অঝরে দুইটা চোখের জল গড়িয়ে পড়ে। আনাস, কাঁদো কেন, কি বলতে চাও বলো না। বলি, ইয়া রাসূলুল্লাহ, বলতে ভয় পাই। আল্লাহ আমার ধন সম্পদ দেয় নাই, আমার এমন কোনো সম্পদ নাই যার জোরে আমি আপনারে বলবো আপনি আমার বাড়িতে যাবেন। এটা আমি আমার জন্য বলছি না, আমি আমার মায়ের জন্য বলছি। আমার মা আপনারে দেখতে চাইছে, একটা দিন যাবে। কথাটা বলার সঙ্গে সঙ্গে দুই চোখের জলে বুক ভেসে যায় আমার দয়াল নবী। গর্ভে থাকতেই বাবা মরছে রে, মাত্র 6 বছরে মা। বাবা মায়ের ভালোবাসা কেমন রে, আমি নবী কোনদিন বুঝলাম না। বুঝি মার মতো দরদি নাই, দরদি নাই, দরদি নাই রে। ডেকে ডেকে জানিয়ে দিল, ইবনে আনাস, শুনে রাখো, আমি আগামী শুক্রবার জুম্মার পরে তোমার বাড়িতে যাব। বেশ কিছু সাহাবী নিয়া আমার হুজুর পাক আনাসের বাড়িতে গিয়েছিলেন। যতটুকু খাবারের ব্যবস্থা করা সম্ভব হয়েছিল, খাবার শেষ করার পরে আনাসের মা আমার নবীজিকে ডেকে ডেকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল, আপনি তো আল্লাহর নবী, আপনি আল্লাহর কোনো কথা বললে শুনবে। জানেন, আমার আনাস খুব ভালো ছেলে। এই পৃথিবীতে যদি কোনো মা তার সন্তানকে ভালো কয়, সত্যি তার মতো ভালো মানুষ হয় না। আমার আনাস খুব ভালো ছেলে, আল্লাহর অর্থ সম্পদ দেয় নাই। আমি মা তো আমার মনে চায় আমার সন্তানরা যদি একটু ভালো চলতো, আমি মরেও শান্তি পাইতাম। আপনি দয়া করে একটু আল্লাহরে বলেন না আমার আনাসকে যেন আল্লাহ একটু তাকায় দেখে। আমার নবীজি দুইটা চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল, ও মা, তুমি একটা কথা জানো না, আমি নবী আনাসের জন্য দোয়া করব, আল্লাহ কবুল করবে, সেটা কখন করবে এটা আল্লাহ ভালো জানে। আর তুমি মা, তুমি আনাসের জন্য হাত উঠাইয়া যখন দোয়া করবে, আল্লাহ বলছে কোন মায়ের দোয়া, কোন মা যখন তার সন্তানদের দোয়া করে, আমি আল্লাহ সরাসরি সেই দোয়া কবুল করি। ও মা, তুমি তোমার আনাস রে দোয়া কর, আমি পিছনে হাত উঠাই আমিন আমিন বলবো। সেদিন মা দোয়া করেছিল আর আমার হুজুর পাক আমিন আমিন বলেছিলেন। আজকে আমরা সেই জায়গাটা রেখে কোথায় যায় সুখ খুঁজি রে ভাই?
কোথায় সুখের জায়গা? তার সমস্ত সুখ জীবন থেকে হারিয়ে গেছে। যার জীবন থেকে বাবা আর মা হারিয়ে গেছে, তার আর সুখের কোনো জায়গা নাই। সেই ঘরটা আজও জান্নাত, যেই ঘরে বাবা আছে, যেই ঘরে মা আছে, যেই ঘরে এই দুইটা মানুষ নেই, ওই ঘরে কিছুই না। ওই ঘর থেকে সব হারিয়ে গেছে। এই যে গান শোনার জন্য আসছেন, এখন রাত্রি কয়টা বাজে? প্রায় 1টা বা 2টা। বাড়ি যান, উঠানে যেয়ে দাঁড়াবেন। উঠানে দাঁড়ানোর সাথে সাথে ঘর থেকে ডাক দিবে, বাবা বাড়ি আসছে। বিদেশে পাকে যদি কারো সন্তান মারা যায়, ও পাড়া পড়শি না জানিতে আগে যাতে পায় আমার মা।
মায়ামোহন, এই জায়গা যার ঠিক আছে ও সব জায়গা ঠিক করতে পারছে, এই জায়গা যে ঠিক করতে পারে নাই তার কোনো জায়গা ঠিক হয় নাই বাবা। সনাতন শাস্ত্রের একটা প্রবাদ, গণেশ কার্তিক একদিন মাকে ডেকে ডেকে বলেছিল, মা তোমাকে যদি প্রশ্ন করা হয় আমাদের দুই ভাইয়ের মধ্যে কে তোমারে বেশি ভালোবাসে তুমি কি বলবে? মা কার কথা বলবে? মা ডেকে ডেকে বলেছিল ৩৩ কোটি দেবগণের পূজা দিয়ে যাই সে আমার পূজা আগে দিতে পারবে সে আমারে বেশি ভালোবাসে। গণেশের বাহন হইল ইঁদুর আর কার্তিকের বাহন ছিল ময়ূর। কার্তিক চিন্তা করে আমি ময়ূর নিয়ে যাব, গণেশ কি পারবে আমার সাথে? কিন্তু যে ঘরেই কার্তিক যায় ওই ঘরে যাওয়ার পরেই বলে তোমার ভাই গণেশ কিছুক্ষণ আগে এসে পূজা দিয়ে গেছে। সমস্ত দেবতার ঘর ঘুরে এসে দেখে ওই গণেশ বসে বসে মায়ের পূজা দিতেছে। ডেকে ডেকে বলেছিল, গণেশ একটা কথার জবাব দিবি ভাই, আমি ময়ূর নিয়ে পারলাম না, তুই ইঁদুর নিয়ে কিভাবে পারলি আমার আগে সমস্ত দেবতার পূজা দিতে? গণেশ সেদিন চিৎকার দিয়ে বলেছিল, কার্তিক বিশ্বাস কর ভাই, আমি আমার মা দেবতা ছাড়া অন্য কোন দেবতার ঘরেই যাই নাই। আমি কোন দেবতার পূজা দেইনি, আমি বসে বসে আমার মায়ের পূজা করেছি। এই জন্যে হয়তো সমস্ত দেবগণ আমার উপরে সন্তুষ্ট হয়েছে, আমার পূজা গ্রহণ করেছে। ও ভাই জানিস না এই পৃথিবীতে যত মানুষ তোর আমার জীবনে আসবে মায়ের চাইতে বড় কোনো দেবতা নাই। এই ভজন যার হয় তার অধিক ভজনের কামাই আমার টিপুসা বাবার মতো একজন মানুষ। কিন্তু এই জায়গা যার ঠিক হয় নাই ভাই ও পৃথিবীর কোনো জায়গায় ঠিক করতে পারবে না। এখানে যার ভজন হয় নাই তার পৃথিবীর কোনো জায়গায় ভজন হবে না। এই জন্যে আমরা গুরু ভালোবাসি, আমরা মুর্শিদ ভালোবাসি। ভালো তো বাসি বাবা, যারাই ভালোবাসি তারা যেন আগে নিজের ভালোবাসাটা ঠিক করে, যেই জায়গায় ভালোবাসা সম্পূর্ণ হইলে সবার ভালোবাসা পাওয়া যায়, আমরা যেন এই জায়গার ভালোবাসাটা সম্পূর্ণ করি। আর এই জায়গার ভালোবাসা যদি সম্পূর্ণ হয় তারে সবাই ভালোবাসবে। আর এই জায়গায় যার ভালোবাসা হয় নাই বাবা, তার বাহিরে ঘোরাঘুরি করে জীবনে কিছু হবে এটা আমার বুঝে পড়ে না, এটা আমার বুঝে পড়ে না। জান্নাত তো তোমার ঘরেই, তুমি জান্নাতের জন্য কেন তো কিছু করতে যাও? করো না, জান্নাতের সেবা করো, আল্লাহ তোমার জান্নাত দেবে। জান্নাতের জন্য তো এত কিছু লাগবে না। তবে তুমি যদি জান্নাতের মালিককে চাও তাহলে আমার টিপুসা বাবার মতো একজন আল্লাহওয়ালা মানুষ ছাড়া এটা সম্ভব না। আগে তোমার ঘরটারে ঠিক করতে হবে, তারপরে ওই যে ঘরে হইল 12, ঘরে বৈশা 13, ঘুরে এটা 12, ঘরে হইল 13। আর ঘরের 13 যার ঠিক হয় তার বাহিরের 12, এগুলো আপনি ঘরের মধ্যে সেই ঢোকে। এখানে সহজ ভাষায় বুঝাইতে চাইলাম, মা যদি কারো জন্য সদয় হয়, মা যদি কারো জন্য দয়াবান হয়, তার জীবনে কোনো অভাব থাকে না। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিজয় বাবু বলেছেন, আবার যদি পাঠাতে দয়াল এই ভবের বাজারে একজন গুরু ভক্ত মায়ের কুলে জন্ম দিস আমারে। মুসি হলেও সূচি হব, আমার মন যদি মুর্শিদ অনুরাগী হয়। তোমার কাছে কিছুই চাই না, একটা গুরু ভক্ত মায়ের কুলে জন্ম দিও। মা যদি গুরু ভক্ত হয় না তাহলে মাই তোমারে ভজন শিখাই দেয়। আসলেই তো ভজন শিক্ষার মূল কেন্দ্রটা হইল যার যার বাবা, যার যার মা। এই জায়গায় যার আদব ঠিক হয় নাই, এই পৃথিবীর কোনো জায়গায় যায় ওই মানুষটা তার আদব ঠিক করতে পারবে না। এই জন্যে আদব ঠিক করতে হইলে আগে তোমার ঘরে আদব ঠিক করতে হবে। এই বাবা, আগে ঘরের আদব ঠিক করতে হবে। যেই সন্তান বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দেয়, কুরবান ভাই
ওই মানুষ কখনো সম্মানী ব্যক্তির পায়ের মধ্যে চুমা দিতে দ্বিধা করে না। আর এই জায়গায় যারা এই কাম করে না, এই জায়গায় যারা চুমা দেয় না, ওরা যদিও মানুষের করে, ওদের ভিতরে কৌতূহল, ওদের ভিতরে পোস্টের অভাব নাই। এই জন্যে মূলত প্রেম শিক্ষার কেন্দ্রস্থলটা হইল যার যার বাবা, যার যার মা। বাবা মা হইল প্রেমের গুরু। এই জায়গায় যদি কারো শিক্ষা হয়, ওই মানুষটা সূক্ষ্ম প্রেমিক হইতে পারবে। আর যিনি সূক্ষ্ম প্রেমিক হইতে পারবে, ও সুভাবে চলতে চলতে একজন সুমানুষ পাবে। আর সুমানুষ পাইলে তার কর্ম দ্বারা, তার দেখানো পথ দ্বারা, তার দেখানো কর্ম দ্বারা এই মানুষটা একদিন মহামানুষ হয়ে যাবে। ইহা ছাড়া মহামানুষ হওয়া সম্ভব না। আর যদি কেউ হইতে চায়, তাকে একটা জায়গায় যাইতে হবে। সেই জায়গাটা কোথায়? রাধা বল্লভ সরকারের একটা গান, যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? সাধনারে ভান্ত মন, কিসে গুরুর পূজা হবে? সাধনারে ভান্ত মন। বদন দেখা মাত্রই তোমার মনে জাগে আনন্দ, তারাই বুকেই জড়িয়ে ভাবা এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, ভজন হবে জানো না রে ভান্ত মন। যার সাথে যার ভালোবাসায় আছে ভোগেই বসে থাকো, অনুরাগে তুমি বসে থাকো, বসে থাকো অনুরাগে, নিশ্চয় একদিন দেখা পাবে জানো না রে ও ভান্ত মন। সে গুরুর ভজনে হবে জানো না রে ও ভান্ত মন।
যে ভক্ত মন কিসে গুরু ভজন হবে সাধনারে ভক্ত মন কিসে আমার টিপুষা বাবা আমার উসমানী শাহ বাবার ভজন হবে সাধনারে দাঁড়াবে আমি আর দাঁড়াইতে পারবো না আমার অনেকদিন পরে কেন যেন একটা গান গাইতে খুব ইচ্ছা করছে আপনারা যদি অনুমতি দেন গানটা আমার গাওয়া হয় না আর এই গানটা আমার মায়ের জন্যই গাইতে ইচ্ছা করলো একটা গান আমরা শুনলাম ওই যে মেরাজের একটা গান আমি ভব নদী কেমনে রে যাবো ভাই ভব নদীর তুফান দেখে আমি কান্দি যার যার হইয়া মারে ভব নদীতে একটা না একটা ভাবে পার হয়ে আসলাম কারো কাছে ভালো হয়েছে কারো কাছে খারাপ হয়েছে জীবনের শেষ হিসাব মিলাই দেখলাম বাবা মায়ের কাছে ভালো সন্তান হইতে পারি না এটাই তো ভব নদী স্ত্রীর কাছে ভালো স্বামী হতে পারি না ভাইয়ের কাছে ভালো ভাই হতে পারি না সন্তানের কাছে ভালো বাবা হইতে পারি না একজন মুর্শিদ ধইরে তার অনুগত্য করে তার কাছেও ভালো মানুষ হইতে পারলাম না তে ভব নদীতে পড়ে যা করলাম শেষের হিসাবটা শূন্য আমি কারোর জন্য কিছুই স্বয়ং সম্পূর্ণ করতে পারি না এখন আমার শেষ একটা অবস্থায় এসে দাঁড়াইছি আমি তো আমার গুরু নাম ছাড়া কিছু জানি না আমি আমার মুর্শিদ ছাড়া কিছু খুঁজি না কিছু বুঝিও না আমার ভালো মন্দ সকল কিছুর দায়িত্ব আমার মুর্শিদের হাতে আমার টিপুসার হাতে আমি যার লেখা গান করবো উনি সাধক চাঁদ মিয়া সাহেব উনি শুধু গায়ক ছিলেন না উনি একজন মাশায়েখ ছিলেন একজন মুর্শিদ ছিলেন উনি মারা যাওয়ার আগে ভক্তবিন্দুদের ডেকে ডেকে বলছিল আমি যদি মারা যাই কোন আলেম দিয়ে আমার জানাজা করিও না জিজ্ঞাসা করা হইল কে করবে জানাজা বলছিল আমার মুর্শিদ আমার জানাজা পড়াবে ওনারা অনেক আগে ওনার মুর্শিদ পৃথিবী থেকে চলে গেছে এই মানুষটা মারা যাওয়ার পরে হুবহু বরকা পরিহিত অবস্থায় একটা মানুষ এসে ইমামের জায়গায় দাঁড়াইয়া জানাজা পড়ে সবাই চাঁদ মিয়া সাহেবকে নিয়ে তার মাজারের দিকে যায় কবরের দিকে যায় আর ইমাম সাহেব চলে যাইতেছে হঠাৎ করে কিছু ভক্ত দৌড়ে গেছে দাঁড়া বাবার জানাজা পড়লেন মাটি দেবেন না মুখের কাপড়টা ঘোষায় দেখে উনি চাঁদ মিয়া এই চাঁদ মিয়া বাবুল চাঁদ মিয়ার যিনি মুর্শিদ এই মানুষটাই ভক্তের জানাজা আসছে যেটা উনি বলেছিল সেটাই এটা কয়জনের ভাগ্যে জুটবে আমার ভাগ্যে জুটবে কিনা তা তো জানি না হবেই না এমন কোনো কর্মই তো নাই তারপর আমার দয়ালের কাছে আমার একটা আত্মনাদ আছে বাউল চাঁদ মিয়ার একটা গান তোমায় ডাক দিলে অবলার পাবে চাইও রে ও দুঃখী দিব বন্ধুরে আমার টিপুসা বাবা যাইবার কালে ফিরা ফিরা চাইও তুমি যাইবার কালে ফিরে ফিরে যাইও তুমি যাইতে বলার কালে যাইও রে তুমি ডাক দিলে বলার কালে যাইও রে ও রাধার বরে তুমি ফিরে যাইও ধীরা ধীরা
আইসো বন্ধুরে থাকে যেন চাঁদেরই বাহার তোমার বানাইয়া রাখবো টিপুষা বাবাই আমার গলার আরো রে চাঁদনি রাইতে আইসো আমার টিপুষা বাবা চাঁদেরই বাহার তোমারে বানাইয়া রাখবো আমার গলার আরো রে আমি তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রবরেই তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রবরে ও কাঙ্গালের বন্ধুরে তুমি যাইবার কালে ফিরে ফিরে সায়ো রে ওরে তুমি যাইবার কালে ফিরে ফিরে সায়ো রে আমার বিয়ার বড় যাত্রী রে দরদামি চারজনারে দেখি তারা সেদিন ফেলে আসবে আমায় দিবে ফাঁকি আমার বিয়ার বড় যাত্রী চারজনারে দেখি কুরবান ভাই আমার কতজন আছে আহা গানে আসছি না একটু যাইতে দেরি হইলে এই বাড়ির মানুষ কত প্রশ্ন করবে কোথায় ছিলে কেন দেরি হইল একটু আগে আসতে পারো না সন্তানটা ডেকে ডেকে বলবে বাবা তুমি বাড়ি না থাকলে ভালো লাগে না হায় রে ভালোবাসা দেহের থেকে পান পাখিটা চলে যাবে আপন মানুষগুলোই তাড়াতাড়ি যে কবর কাটবে বাস কাটবে নিজে না খাইয়া যারে খাওয়াইছি যার ভবিষ্যতের চিন্তা করে নিজের জন্য ভালো কিছু করি নাই সেই ছেলেটাই সর্বপ্রথম খাটিয়া কাঁধে করে আমার বাড়ি থেকে আমাকে বাহির করে দেবে কতজন পিছনে ভাবছে না বুঝি আমার সাথেই যাবে আমারে নামায় যখন সবাই সামনে দাঁড়িয়ে রইল এরকম ভাবছি ওনারা বুঝি আমার জন্যই দাঁড়িয়ে আছে জানাজাটা শেষ হয়ে গেলে কবরে নিয়ে গেল একজন বা দুইজন মানুষ যখন আমার কবরে নামলো ভাবছি এরাই বুঝি আমার সাথে যাবে কবরে শুয়াইয়া যখন বাঁশ দিয়ে ঢাকা শেষ হয়ে গেল
সেই মানুষগুলিও যে যার মতো আমায় রেখে চলে আসছে। হয়ে গেলাম, কেউ রইল না, একমাত্র বান্ধব তুমি টিপুষা, আর কোনো বান্ধব নাই তুমি বিনে। তাই তো কবি বলেছে, আমার বিয়ার বরযাত্রী রে ওরে আমি তার জনারে দেখি তারাও সেদিন ফেলে আসবে, আমায় দিবে ফাঁকি রে। সেদিন তোমার সানি মিয়ার সাথে করে নিজরে তোমার টিপুষা বাবা, সেই দিন তুমি তোমার ভক্তের হইও রে ও দুঃখী নির্বাণ বান্ধবে রে। তুমি যাইবার কালে ফিরে ফিরে যাইও রে, ওরে তুমি যাইবা আর কালে ফিরে ফিরে যাইও রে। ডাক দিলে ভোলার প্রাণে যায় রে তুমি, ডাক দিলে ভোলার প্রাণে যায় রে ও রাধার বোন তোয়ারে তুমি ফিরে যায় মীরা ফিরে যায় রে ওরে তুমি ফিরে যায় একবার ফিরে যায় রে। আমার যেদিন হবে বিয়া, যাব বন্ধুর বাড়ি, বাজার হইতে কিনে দিবে আমায় সাদা মার্কিন শাড়ি রে। আমার যেদিন হইবে বিয়া রে ওরে আমি যাব আপন বাড়ি, বাজার হতে কিনা দিবে সাদা মাটির শাড়ি রে। আমার যেদিন হবে বিয়া, আমি যাব বন্ধুর বাড়ি, বাজার হইতে কিনা দিও আমায় সাদা মার্কিন শাড়ি রে। ওরে তোমার নিজ হাতে নববধূষা যাইও রে ওরে তোমার তোমার হাতে নববধূষা যায় রে তোমার। টিপুষা বাবা, তোমার মন মতো করে আমায় যাইও রে ও দুঃখী নির্বন ধুয়ারে। তুমি যাইবার কালে ফিরা ফিরা যাইও